नमो श्री यतिराजाय विवेकानंद सूरये सच्चित् सुख स्वरूपाय स्वामिने तापहारिणे। পাশ্চাত্যে বিবেকানন্দ নতুন তথ্যাবলী দিব্য প্রেরণার ব্রত সাধনে। পূজনীয়া মেরি লুইস বার্ক মহাশয়ার রচনা, ভাষান্তর শ্রী নলিনীরঞ্জন চট্টোপাধ্যায় মহাশয়। পৃষ্ঠা সংখ্যা 337। ডেট্রয়েটে চরম অবস্থা। আরও একটা বিস্ফোরণ যা চার্চের গদিতে শোরগোল তুলেছিল তা হলো, তোমাদের এত দম্ভ ও আস্ফালন সত্ত্বেও কোথায় তোমাদের খ্রিস্টীয় ধর্ম তরবারির সাহায্য ছাড়া সাফল্য অর্জন করেছে? সারা বিশ্বে এমন একটা জায়গা দেখাও। আমি বলছি, খ্রিস্টীয় ধর্মের ইতিহাসে এই রকম একটা জায়গা দেখাও। দুটোও দেখতে চাই না। আমি জানি তোমাদের পূর্বপুরুষরা কিভাবে ধর্মান্তরিত হয়েছিল। ধর্মান্তরিত হওয়া বা মৃত্যুবরণ করা, এই দুটি ছাড়া অন্য কোনো পথ তাদের সামনে ছিল না। উৎস: বাণী ও রচনা, পঞ্চম খণ্ড, পৃষ্ঠা 417 থেকে 18। আমি ফ্রি প্রেস থেকে সরাসরি এই উদ্ধৃতিগুলি দিয়েছি। বাণী ও রচনায় যে রিপোর্ট প্রকাশিত হয়েছে সেটা এই রিপোর্টেরই প্রতিটি শব্দ অনুসরণ করে। 22 ফেব্রুয়ারি জার্নালে একই বক্তৃতার একটি ছোট রিপোর্ট প্রকাশিত হয়েছিল এবং সেটা আকর্ষণীয় বিশেষ করে শিরোনামের জন্য। তার বিদায় বেলার আঘাত। বিবেকানন্দ গতকাল শেষ বক্তৃতা দিলেন। গতকাল বিকালে সন্ন্যাসী কানন্দ শ্রীমতী জন জে ব্যাগলির বাসগৃহে তার শেষ ডেট্রয়েট বক্তৃতা দিলেন। অনেক দিক থেকেই এটি তার বক্তৃতামালার মধ্যে সবচেয়ে কৌতূহল উদ্দীপক। ব্যাগলির প্রাসাদের কক্ষ ও হলঘরগুলি একেবারে পূর্ণ হয়ে গিয়েছিল। শ্রোতারা 2 ঘন্টা ধরে এই প্রতিভাবান বাগ্মীর কাছে বিভিন্ন দর্শনের আলোচনা শুনেছে। তার আলোচনার মূল কথা হলো, হিন্দুরা কখনোই বিতর্ক করে না যে তাদের পথই মুক্তির পথ। ডেট্রয়েটে অল্পকাল অবস্থান সূত্রে বিবেকানন্দ বহু বন্ধু লাভ করেছেন। তার বিদায় গ্রহণে তাদের অনেকে দুঃখিত। 23 ফেব্রুয়ারি জার্নালে প্রকাশিত নিচের সংবাদ থেকে সিদ্ধান্তে আসা যায়, শ্রীমতী ব্যাগলি তার প্রস্থানোদ্যত অতিথির জন্য একটি চা চক্রের ব্যবস্থা করেছিলেন। বিবেকানন্দ বিদায় নিলেন। হিন্দু শ্রমজীবীদের অবস্থা সম্পর্কে বিশেষ আলোচনা। গতকাল বিকালে স্বামী বিবেকানন্দ তাঁর পরিচিত মহিলা অনুরাগীদের প্রতিদান দিলেন কিছু রচিত কবিতা ও সেই সঙ্গে ধর্মীয় ও আধা ভাবপ্রবণ আলোচনায়। আজ সকালে তিনি ওহিও এডা অভিমুখে রওনা হলেন। আলাপচারিতার সূত্রে হিন্দু শ্রমজীবীদের বাস্তব অবস্থার বিষয়ে পণ্ডিত সন্ন্যাসী জানালেন, দরিদ্র মানুষেরা একমাত্র পরিচ ফুটন্ত জলে আটা জাতীয় কিছু গোলা খেয়ে বেঁচে থাকে। শ্রমিকরা সকালে এই পরিচ খেয়ে প্রাতরাশ সেরে সারা দিনের পরিশ্রমের জন্য বেরিয়ে পড়ে এবং সন্ধ্যায় ফিরে আবার পরিচ খায়। সেটাকেই তারা বলে নৈশভোজ। বেশিরভাগ প্রদেশে চাষিরা এত গরিব যে
যে গম তারা উৎপাদন করে সেটা খাবার মতো ক্ষমতাও তাদের নেই। কোনো খামারের দিনমজুর দৈনিক 12 পেনি মাত্র আয় করে, কিন্তু এখানে $1 যা পাওয়া যায় ভারতে তার 10 গুণ জিনিস তাতে কেনা যায়। তুলা উৎপাদন হয়, তবে তার আঁশ এত ছোট যে হাত দিয়ে বুনতে হয়, তাতেও আমেরিকান বা মিশরীয় তুলা মেশাতে হয়। স্বামীজি 2 সপ্তাহেরও কম সময় ডেট্রয়েটে ছিলেন, কিন্তু তার কথা শোনেনি এমন লোক সেখানে খুব সামান্যই ছিল। তার বিদায়ের দিনে বাচ্চাদের ফ্যান্সি ড্রেস পার্টিতে বহুরূপী সজ্জা কানন্দ একটি ছোট সংস্করণ কানন্দ এর একটি ছোট সংস্করণ আবির্ভূত হয়ে সেই সন্ধ্যার সবচেয়ে আকর্ষণীয় বস্তু হয়েছিল। ট্রিবিউনে সেই ছদ্মবেশ অনুষ্ঠানের প্রতিবেদন প্রকাশিত হয়। ছদ্ম বিবেকানন্দ স্ট্রাসবার্গের শিশু উৎসবে একটি চরিত্র। গত রাত্রে স্ট্রাসবার্গের হলে শিশু মেলায় বিশ্বের প্রায় সকল দেশের অধিবাসী সাহিত্য ও পুরাণের অনেক চরিত্রের ক্ষুদে চেহারা ফুটে উঠেছিল। এই রকমের 200 চরিত্রের মধ্যে উপস্থিত দর্শকদের বিশেষ দৃষ্টি আকর্ষণ করেছিল বিবেকানন্দের নকল রূপ। স্ট্রাসবার্গ নৃত্য একাডেমির শিশুদের প্রথম ত্রৈমাসিক ক্লাসের উপলক্ষেই মেলা অনুষ্ঠিত হয়। এইটি এই মরশুমের ক্ষুদে ভদ্রমহিলা ও ভদ্রলোকদের অন্যতম সামাজিক অনুষ্ঠান। এখানে বিভিন্ন পরিচ্ছেদের বর্ণনা দেওয়া হয়েছে। এই বিশ্বজনীন ভিড়ের মধ্যে পাওয়া যায় নকল বিবেকানন্দকে। তার কমলা রঙের জুব্বা, লাল কোমরবন্ধ ও পীতাভ উষ্ণীষে হিন্দু বক্তা যে রকম পোশাক পরেন হুবহু তার অনুকরণ। বৃহস্পতিবার 22 ফেব্রুয়ারি অর্থাৎ শ্রীমতী ব্যাগলির আবাসে যেদিন বক্তৃতা দেন, তার পরদিন স্বামীজি শ্রীমতী হেলকে লিখেছেন, প্রিয় মাতা, এখানে অনুষ্ঠানের জন্যে $200, ঘরোয়া বক্তৃতা দেওয়ার জন্যে 175 ও $117 এবং এক ভদ্রমহিলার উপহার $100 পেয়েছি। আমরা আগে দেখেছি মোট টাকার সঙ্গে শ্রী ফ্রিয়ারের $200ও যুক্ত হয়েছে। এই টাকাটা আগামীকাল চেকে আপনার কাছে শ্রীমতী ব্যাগলি পাঠিয়ে দেবেন। আজ ব্যাংক বন্ধ, তাই পাঠানো সম্ভব হলো না। আগামীকাল সকালে আমি ওহিওর এডাতে বক্তৃতা দিতে যাচ্ছি। আমি জানি না এডা থেকে শিকাগোয় যাব কিনা। যাই হোক, আমি যে টাকা স্লেটনের থেকে পৃথক করে রাখছি তার কথা অনুগ্রহ করে তাকে জানাবেন না। আপনার আজ্ঞাবহ বিবেকানন্দ। উৎস শ্রীমতী হেলকে স্বামী বিবেকানন্দ, ফেব্রুয়ারি 22, 1894, সেন সংগ্রহ। ডেট্রয়েট থেকে ট্রেনে কয়েক ঘন্টা দূরত্বে এডা, ওহিও। যেদিন সেখানে পৌঁছলেন সেই দিনই অর্থাৎ 23 ফেব্রুয়ারি সন্ধ্যায় স্বামীজি সেখানে মানুষের দেবত্ব বিষয়ে বক্তৃতা দেন। এখানে সেই বক্তৃতার একটা রিপোর্ট থাকা উচিত, কিন্তু আপাতত তার জন্যে একটা পরিচ্ছেদ অপেক্ষা করে থাকতে হবে, কারণ এর সঙ্গে ডেট্রয়েট কাহিনীর কিছু যোগসূত্র আছে এবং সে কাহিনী এখনো শেষ হয়নি। স্বামীজি ফেব্রুয়ারির শেষে যখন ডেট্রয়েট পরিত্যাগ করেন, তখন ডেট্রয়েটকে বিদায় জানাতে চেয়েছিলেন, কিন্তু সে শহর তাকে বিদায় জানায়নি। তার সাম্প্রতিক উপস্থিতির সংঘর্ষণে সে শহর তখনও কাঁপছে এবং তার প্রতিক্রিয়া তার সব কাজ পণ্ড করতে চলেছিল। তাই সেই শহর কিছু অসমাপ্ত কাজে যেন আবার তাকে টেনে এনেছিল। সপ্তম অধ্যায়, খ্রিস্টীয় তাণ্ডব। 1.
স্বামীজি ডেট্রয়েট পরিত্যাগ করার সঙ্গে সঙ্গে মৌলবাদী ধর্মধ্বজীরা যা আরম্ভ করলেন, এক লেখকের ভাষায় সেটাকে বেদির তলায় জমে থাকা যাবতীয় ধুলো ঝাড়া বলা যায়। তাঁর পাঁচটি সাধারণ বক্তৃতা এবং অনেকগুলি ঘরোয়া আলোচনা, সেই সঙ্গে বিভিন্ন সাময়িক পত্রে তার প্রভাব সম্পর্কে অনুকূল মন্তব্য অনেক যাজকেরই ধৈর্যচ্যুতি ঘটিয়েছিল। খ্রিস্টান মিশনারিরা এতদিন যে ভূমির ওপর দাঁড়িয়েছিল, সেই ভূমিকেই স্বামীজি ধসিয়ে দিয়েছিলেন। একটি ধর্ম সারবত্তার দিক থেকে অন্যান্য ধর্ম থেকে উৎকৃষ্ট নয়, শুধু এই শিক্ষার মধ্যেই তার বক্তব্য সীমাবদ্ধ ছিল না, সেই সঙ্গে নিজেদের দেশে ও বহির্জগতে খ্রিস্টান ধর্মচর্চায় ভণ্ডামির দিকটাও তিনি নির্দেশ করেছিলেন। এর সঙ্গে যুক্ত হয়েছিল নীতিহীন হিদেনদের আচার নিয়ে যেসব গল্প শুনিয়ে খ্রিস্টীয় জাতিগুলির কলোনির অধিবাসীদের স্বার্থে মিশনারি সমাজগুলি নিজেদের অস্তিত্বের সাফাই গাইছিল, তার সত্যতার অস্বীকৃতি। পৌত্তলিকতা, যা রথের চাকায় হিন্দুরা নিজেদের নিক্ষেপে অভ্যস্ত, সেই জগন্নাথ, নবজাত শিশু হত্যা, স্ত্রীলোকদের মর্মান্তিক অবস্থা, বিধবা পোড়ানো, বস্তুত যেসব গালগল্পের ভেতর দিয়ে মিশনারিরা উন্মাদনা সৃষ্টি করত, তার প্রত্যেকটিরই স্বামীজি বিচার বুদ্ধি গ্রাহ্য ব্যাখ্যা করলেন অথবা সম্পূর্ণ অস্বীকার করলেন। কিন্তু অধঃপতিত ভারতের গল্পকাহিনী সংকীর্ণতর মিশনারি সম্প্রদায়ের কাছে প্রাণস্বরূপ ছিল এবং তাকে পরিত্যাগ করার কোনো ইচ্ছাই তাদের ছিল না। তাদের স্বাভাবিক চেষ্টা হলো স্বামীকে যে কোনো অস্ত্রে আক্রমণ করা। ডেট্রয়েট জার্নাল 26শে ফেব্রুয়ারি লেখে, হিন্দু সন্ন্যাসী বিবেকানন্দ তার সাম্প্রতিক ডেট্রয়েট আগমনে অন্ততপক্ষে একটা সদুদ্দেশ্য সাধন করেছেন। তার নাম ও চিন্তা গতকাল 1 ডজন বা তারও বেশি স্থানীয় যাজকদের বক্তব্যের উপাদান জুগিয়েছে। কোনো কোনো যাজক অসংযতভাবেই তারুস্বরে তাঁর বিরুদ্ধে বলেছে, অন্যান্যরা বলেছে খানিকটা তির্যকভাবে, কারণ বেপরোয়া গলাবাজির এখন আর চল নেই। জার্নালের শিরোনামে মনোরমভাবে লিখেছিল, কেউ কানন্দের বস্তি প্রদেশে ও উরুতে আক্রমণ চালিয়েছিল। আমি রবিবারের সেই আক্রমণ গুলির পুরো পাঠ উদ্ধৃত করে পাঠককে ভারাক্রান্ত করতে চাই না। স্বামীজির বক্তৃতার বিরুদ্ধে এইসব আক্রমণের মোদ্দা কথাটি ছিল গোড়া যাজকদের জিদ যে ভারত নৈতিক দিক থেকে উন্নত নয় এবং খ্রিস্টান মিশনারিরা প্রকৃত বীর ও সন্ত। এদের কাছে তিমিরাচ্ছন্ন হিন্দুদের কৃতজ্ঞতায় নত যেন হওয়া উচিত, আর আমেরিকানদেরও উচিত তাদের সমর্থন করা। সব রকম কৌশলই গৃহীত হয়েছিল। স্বামীজির খ্রিস্টীয় প্রার্থনা পদ্ধতির সমালোচনায় ক্রুদ্ধ এক যাজক ভারিক্কি চালে লিখলেন, এর কারণ কানন্দ ও তাঁর দেশের লোকেরা প্রার্থনাই করে না, যেহেতু তাদের ঈশ্বর ব্রহ্ম নির্গুণ বলে তার কানই নেই। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণ